পৌষের শেষ বিকাল এলে লক্ষ্মীপুর গ্রাম বদলে যায়। 1 মণ ওজনের পিতলের গুড়ি পালিশ হয়ে ঝকঝকে হয়ে ওঠে। গ্রামের অলিগলিতে 10-12টি স্থানে একসঙ্গে বাজতে থাকে গান। দলে দলে আত্মীয় স্বজন এসে ভিড় করেন বাড়িতে। নতুন জামা কাপড়ে শিশুদের চোখে মুখে উচ্ছ্বাস। শতাধিক গরু জবাইয়ের আয়োজন আর মানুষের আনাগোনায় পুরো গ্রাম যেন ঈদের আনন্দে ভেসে যায়। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার দেওখোলা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ আনন্দের কেন্দ্রবিন্দু 267 বছরের ঐতিহ্যবাহী গুড়ি খেলা। জমিদার আমলের তালুক পরগনার সীমানায় লক্ষ্মীপুর বড়ইয়াটা গ্রামের ধানের পতিত জমিতে প্রতি বছর পৌষ সংক্রান্তির দিন বিকাল হলেই বসে এই ব্যতিক্রমী লোক খেলার আসর। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। খেলার কয়েকদিন আগেই শুরু হয় প্রস্তুতি। ট্রাক সাজিয়ে ঢাকঢোল ও বাদ্যযন্ত্রের তালে তালে ময়মনসিংহ, মুক্তাগাছা, ফুলবাড়িয়া ও ত্রিশাল উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে গুডি নিয়ে মানুষকে আমন্ত্রণ জানান আয়োজকরা। মণ্ডলবাড়ি গ্রামে চলে গ্রামীণ খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজন, যেন পুরো আয়োজন জুড়ে থাকে উৎসবের আমেজ। এই গুডি খেলার পেছনে রয়েছে জমিদারি আমলের এক ঐতিহাসিক প্রেক্ষাপট। লোককথা আর ইতিহাসের সূত্রে জানা যায়, মুক্তাগাছার জমিদার শশীকান্ত আচার্য চৌধুরী ও ত্রিশালের বৈলোরের জমিদার হেমচন্দ্র রায়ের জমির সীমানা বিরোধ মীমাংসার পরই এই খেলার সূচনা। তালুক ও পরগনার জমির পরিমাপ সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে প্রজাদের কৌশল ও শক্তি পরীক্ষার মাধ্যম হিসেবেই গুডি খেলার আয়োজন করা হয়েছিল। আজ সেই খেলাই রূপ নিয়েছে বৃহৎ লোক উৎসবে। মাঝে বড় বড় সাউন্ড বক্স, দর্শনার্থীদের ভিড় আর ঢাকের তালে তালে চারপাশ মুখরিত হয়ে ওঠে। লক্ষ্মীপুর গ্রামের একজন বলেন, আমাদের বাপদাদার সময় থেকে এই খেলা চলে আসছে। পৌষের শেষ বিকাল মানে আমাদের ঈদ। 1 সপ্তাহ আগে আত্মীয়রা আসতে শুরু করে। বহুত দিন ধরে এইরকম খেলাধুলা হয়, এরপরে গান বাজনা হয়। ফুলবাড়িয়া থানার প্রতিবেশী আছে, সকলে আমরা ঈদেরতে আনন্দ এটার হয় বেশি। হুমগুড়ি পরিষদের পরিচালক নাট্যকার এবি সিদ্দিক জানান, গুডি খেলার সঠিক সূচনাকাল নির্ধারণ করা কঠিন হলেও এটি প্রায় 3 শতাব্দী ধরে চলমান একটি প্রাচীন ঐতিহ্য। তিনি বলেন, হাজার হাজার মানুষ খেলাটি দেখতে আসেন। এত বছরেও বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, এটাই আমাদের গর্ব। আমি হুমগুটির পরিচালক হিসাবে এই 266তম হুমগুটি মিলন মেলার জন্য আমি কর্তৃপক্ষর শরণাপন্ন হয়েছি। কর্তৃপক্ষ সদয় সম্মতিও পাইছি এবং পুরো খেলা জুড়ে প্রশাসনিক সার্বিক নিরাপত্তা থাকবে। পৌষের শেষ বিকালে তাই লক্ষ্মীপুর গ্রাম শুধু একটি খেলার মাঠ নয়, এটি হয়ে ওঠে ইতিহাস, ঐতিহ্য আর মানুষের মিলনের এক জীবন্ত উৎসব। উমেরুম্মান ক্রান্তি, ডেইলি সান।